আমার বাবা, আমার বাবার বাবা, তার বাবা। এই সময় তো দাদু রাজসভার দিকে যায়, কিন্তু আজ আবার এদিকের রাস্তায় কেন? এই কেনর উত্তর তো একমাত্র দাদু নিজেই দিতে পারবে। চল তাহলে দাদুকে গিয়ে জিজ্ঞেস করি। ও দাদু, দাদু, তুমি আজ উল্টো রাস্তা দিয়ে রাজসভার যাচ্ছ কেন? আর নিজের মনে মনে কি এত বিড়বিড় করছো বলো তো? দেখ, সব ঘেঁটে দিল। পিতা, পিতামহ, প্রপিতামহ পেরিয়ে সবে বৃদ্ধ প্রপিতামহর নামটা মনে করেছি, অমনি তোরা তাল কেটে দিলি। তাল নারকল ছাড়ো, তুমি কি এত ভাবছো সেটা আগে বলো। আরে এখনো অতি বৃদ্ধ প্রপিতামহ তার পিতার নাম মুখস্থ করতে হবে। আরো কতজনের নাম বাকি। এসব মনে করে কি লাভ দাদু? তুমি তো বলেছো যারা চলে গেছে তারা আর ফিরে আসবে না। আরে বাবা, পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করতে চাইলে তাদের নামটাও তো জেনে রাখা দরকার নাকি? হ্যাঁ, সামনেই তো মহালয়া। বুঝতে পেরেছি, মহালয়া মানে তর্পণ। এক হাঁটু জলে নেমে তুমিও তর্পণ করবে, তাই তো? ঠিক তাই। গোপাল আর মন্ত্রীটার কি হলো? পুজো যে চলে এলো, আবার কত দায়িত্ব, কত কাজ। এই তো মহারাজ, আমি চলে এসেছি। আজকের বাহানাটা কি দেবে শুনিয়ে দাও। আজ কোনো বাহানা নয় মহারাজ, পথে আমার নাতি নাতনিগুলো চেপে ধরেছিল। ওদের মহালয়ার মাহাত্ম্য, তর্পণ কি এসব বোঝাচ্ছিলাম, তাই একটু দেরি হয়ে গেল আর কি। কিন্তু আমাদের মন্ত্রী মশাই এখনো এলেন না। এই তো আমি এসেছি। এ কি উস্কো খুস্কো অবস্থা তোমার মন্ত্রী? মাথার ঘাঁটা চুল, তার উপর পাগড়ি নেই। রাতে নিশ্চয়ই কোনো হাত সাফাইয়ের কাজ করতে গিয়েছিলেন, ধরা পড়েছেন আর লোকজন ধোলাই দিয়েছে। তুমি চুপ করো গোপাল, আমার শরীর ভালো নেই। কি হয়েছে মন্ত্রী মশাই? আপনি আমাকে বলুন। রাতে ঘুম নেই, ঘুম আসলেও যখন তখন ভেঙে যাচ্ছে। বৈদ্য, তুমি ব্যাপারটা দেখো, বুঝলে? কোনো ওষুধে কোনো কাজ হবে না মহারাজ। আমাকে যেন কারা ডাকছে, মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না মহারাজ। পৃথিবীর ওপর থেকে একটু পাপের বোঝা কমবে। আমার শরীর খারাপ লাগছে। সূর্য, চন্দ্র, বৃহস্পতি। মনে হচ্ছে মন্ত্রীর মাথার কোনো ব্যামো হয়েছে। মহারাজ, আমার মনে হচ্ছে আমি কিছুটা বুঝতে পারছি যে মন্ত্রী মশাইয়ের কি হয়েছে। বলো, কি বুঝতে পারছো? সৃষ্টিকর্তার নির্দেশে মন্ত্রী মশাইয়ের পিতৃপুরুষেরা মন্ত্রী মশাইয়ের কাছাকাছি চলে এসেছেন, সেই কারণেই এই সব হচ্ছে। এ তো ঘোর চিন্তার ব্যাপার। এটা মন্ত্রীর নতুন কোনো চালাকি কিনা ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা, দেখে দেখে মন্ত্রীর পিতৃপুরুষরা এই মন্ত্রী মশাইয়ের উপর চড়াও হলো কেন? গোপাল, তোমার মতো অবিশ্বাসীরা এই সব বুঝবে না। হ্যাঁ গোপাল, তুমি বরং চুপ থাকো। আচ্ছা, যথা আজ্ঞা। তুমি যে অত মতলব করে পণ্ডিত জ্যোতিষীদের সাথে সলা পরামর্শ করে গেলে, তাতে তোমার কাজের কাজ কিছু হলো? কাজ হবে না মানে? মহারাজকে ভালো মতো বোকা বানিয়েছি। আমার অভিনয় মানে তুখর অভিনয়। ভাবছি এবার যাত্রা দলে নাম দেব, জানো? ভনিতা না করে বলো তো কি হলো? পণ্ডিত আর জ্যোতিষী এমন তাল মিলিয়েছে যে মহারাজ ঘোর চিন্তায় পড়ে গেছেন। বুঝলে কি নেই, মহারাজ ধরেই নিয়েছেন যে আমার সাথে সত্যিই ওরকম কিছু ঘটেছে। আর তুমি এই রকম করে আর কতদিন চালাবে? যতদিন না মহারাজের কাছ থেকে ভালো রকম কিছু হাতানো যায়। নয়, হ্যাঁ, এই মৌকা পিতৃপুরুষের নাম করে ভালো মতো সরিয়ে ফেলতে হবে। তুমি এক কাজ করো, কি কাজ? তুমি একটা ঝটপট তালিকা বানিয়ে ফেলো তো, যে তোমার কি কি চাই। বলি, তোমার মাথাটা কি সত্যি খারাপ হয়ে গেছে নাকি? তোমার পিতৃপুরুষেরা মেয়েদের জিনিস নিয়ে কি করবে? ও, তাও ঠিক, তাও ঠিক। তুমি না বরং ম্যাচ খাটানো বন্ধ করে এবার কদিন বিশ্রাম নাও। হ্যাঁ, বেশ, তাহলে এবার কয়েকদিন শুয়ে বসেই কাটাবো। ওদিকে যা করার পণ্ডিত আর জ্যোতিষী সামলে দেবে। তাই ভালো। এ কি, আজকে যে মন্ত্রী এলো না? কালকে ভাসছিলেন, আজকে ডুব দিয়ে দিয়েছেন। মন্ত্রীর সমস্যা নির্ঘাত উত্তরোত্তর বাড়ছে। সামনে মহালয়া, তারপর দুর্গাপুজো, কত কাজ, কত দায়িত্ব।
কি করে যে হবে কিছুই তো বুঝতে পারছি না। মহারাজ, আমি তো নিজের চোখে দেখে এসেছি মন্ত্রী মশাই বিড় করে কার সঙ্গে যেন কথা বলছেন। হ্যাঁ, ওনার কি মাথার সাথে জিভটাও গেল? ভাষা শক্তি লোপ পেল? উনি খুব সমস্যার মধ্যে রয়েছেন, কখনো হাসছেন আবার কখনো কাঁদছেন। মনে হচ্ছে মন্ত্রীমশাই নির্ঘাত রাজসভার কাজ ছেড়ে পিতৃপুরুষদের সবাই হাজিরা দিচ্ছেন। এখন তো তাকে দুদিকটাই দেখতে হচ্ছে। গোপাল, তুমি রসিকতা বন্ধ করো। আচ্ছা পণ্ডিত, তোমার তো এত জ্ঞান, তা মন্ত্রীর এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার কি কোনো উপায় নেই? উপায় একটাই, এই সময় পিতৃপুরুষদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছয়। তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা দরকার, যার চূড়ান্ত প্রকাশ পিতৃপক্ষের শেষ দিন। দরকার হলে মন্ত্রী মশাইয়ের সঙ্গে বসে আমি ঠিক করে নেব কি অর্পণ করা যায়। তাহলে তুমি বরং সেটাই করো জ্যোতিষী, কাল থেকেই কাজ শুরু করে দাও। কিন্তু হাতে সময় বেশি নেই মহারাজ, তাই কাল করে কাল না কাটিয়ে আজ থেকেই জোগাড় যন্ত্র শুরু করলে ভালো হয়। সেজন্য তো প্রায় 100 মোহর প্রয়োজন। একটা রাজ্য চালাতে রাজার যেমন প্রয়োজন, তেমনি রাজার পরে স্থান হলো মন্ত্রীর। তাই ওনার পিতৃপুরুষ যদি ক্রুদ্ধ হয়ে কিছু একটা ভালো মন্দ করে দেন, তাহলে আমাদের রাজ্যবাসীও বিপদে পড়বেন। বেশ, তাহলে তাই করো। যা অর্থ লাগবে আমি দেব। তোমরা রাজসভা থেকে ফেরার পথে খাজাঞ্চির সাথে দেখা করে অর্থ নিয়ে নিও। মনে হচ্ছে সবটাই মন্ত্রীর পরিকল্পনা মাফিক হচ্ছে, তবু নিশ্চিত হওয়া দরকার হঠাৎ করে বাহানা না সত্যি জানতে হবে। দাদু, তোমার জন্য নারকোল নাড়ু নিয়ে এসেছি। মা বানিয়ে পাঠিয়েছে। তাহলে আজকে নারকোল নাড়ু খেতে খেতে গল্প হবে, কেমন? হ্যাঁ দাদু। বল, তোরা কি গল্প শুনবি বল। কদিন পরে মহালয়া, আর আজ আমাদের দুর্গা ঠাকুরের গল্প শোনাতে হবে। কদিন পরে অমাবস্যা তিথি, সেদিন হলো মহালয়া। তারপরে দেবী পক্ষের প্রতিপদ, মানে তারপরেই মা দুর্গার আরাধনা শুরু। আর তারপর আমাদের পাঠশালা ছুটি। পণ্ডিত মশাই আর রাজ জ্যোতিষী মশাই তো আলোচনা করছিল, মহারাজ যদি ভেতরের খবর জানতে পারে তবে বিপদ হয়ে যাবে। তাই মন্ত্রী মশাইয়ের কাছে আগে ভাগের ভাগ বুঝে নিতে হবে। মানে প্রতিপদ থেকে বিপদ আমরা সব জানি। এর এই অভিনয়ের ব্যাপারটা আমরা ছাড়া কেউই জানে না। তাই মহারাজ যদি ভেতরের খবর জানতে পেরে যান, তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। ঠিক বলেছেন, তাই আমাদের আগে ভাগেই মন্ত্রী মশাইয়ের কাছে ভাগ বুঝে নিতে হবে। কি বুঝলে দাদু? আমরা তো আগাগোড়া কিছুই জানি না, তাই কিছুই বুঝতে পারছি না। আমি তেল জল সবই বুঝতে পারছি। শোন, দেবী দুর্গা যখন মহিষাসুর মর্দিনী হয়েছিলেন, তখন অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় হয়েছে। আচ্ছা, তাই মহালয়ার আগে মহারাজের চোখের সামনে শুভ অশুভ, সাদা কালো, মন্দ ভালো সব ব্যাপারটা বুঝিয়ে দিতে হবে, বুঝলি? বুঝলি ঘটা, মন্ত্রীমশাইয়ের জমিতে এবারে ফলন বেশ ভালোই হয়েছে। ঠিক বলেছিস বটা, শীত পড়তে এখনো অনেক দেরি আছে, কিন্তু দেখ তার আগেই কি সুন্দর প্রমাণ মাপের ফুলকপি, ভাবা যায় না। হাটে বেশ ভালো দাম পাবো। যত বেশি দাম পাবো মন্ত্রী মশাইয়ের কাছ থেকে, তত বেশি বকশিস। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? যাব বাবা, নিজের জমিতে ফসল তুলছি, তাতে কার কি বলার আছে? হ্যাঁ, সে কি, মন্ত্রীমশাইয়ের জমি রাতারাতি তোমার জমি কি করে হয়ে গেল? রাতারাতি আমার পিতৃপুরুষেরা আমাকে বলে গেলেন এই জমি আমাদের। তাই তো সকাল সকাল নাতি নাতনিদের নিয়ে সবজি তুলতে চলে এলাম। যাক বাবা, এ কি আজব কথা বলছো গোপাল? আমরা তো কিছুই বুঝতে পারছি না। না বুঝলে মন্ত্রীমশাইকে গিয়ে জিজ্ঞেস করুন। পিতৃপুরুষের দেওয়া আদেশের ব্যাপারে ওনার অনেক অভিজ্ঞতা। হ্যাঁ, সে তো জানাতেই হবে। এই নাপলা গুলটে, চল চল চল, রাজবাড়ির হেসেলে দিয়ে আসবো। গোপাল, তোমার কিন্তু আজ রাজবাড়িতে নিমন্ত্রণ। রানী বলল তুমি নাকি অনেক ফসল আনাজ দিয়েছো। ওই টুকিটাকি আর কি। তা পণ্ডিত, জ্যোতিষী, আমাদের মন্ত্রীর কি খবর? এখন কি ও কিছুটা সুস্থ? মহারাজ,
আমরা সমস্ত প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করে মন্ত্রী মশাই বাড়িতে রেখে এসেছি। সেই জন্যই বোধহয় এখন মন্ত্রী মশাইয়ের পিতৃপুরুষটা তেমন ছটফট করছেন না। আরে রে রে, এ কি মন্ত্রী? আর আমি শান্ত হয়ে বসে থাকতে পারলাম না মহারাজ। এ কি তুমি ঠিক আছো তো? আর কি করে ঠিক থাকি বলুন? গোপাল নিজের ছেড়ে আমার চাষ জমিতে সকাল সকাল ঢুকে সবজি তুলেছে, তাও আবার সদল বলে। হ্যাঁ, সে কি? হ্যাঁ, আর পিতৃপুরুষের দোহাই দিচ্ছে সেই জমি নাকি তার জমি। তার মানে গোপাল, তুমি মন্ত্রীর জমি থেকে সবজি তুলে এনে রাজবাড়িতে দান করেছো? মহারাজ, আমি স্বেচ্ছায় কিছু করিনি। আমার পিতৃপুরুষরা যেমন নির্দেশ দিয়েছেন আমি সেই অনুযায়ী কাজ করেছি। সে কি গোপাল, এর মধ্যে তোমার আবার পিতৃপুরুষরা কোথা থেকে এলেন? ওনারা কাছাকাছিই ছিলেন, এখন তো ওনাদেরই সময়। মন্ত্রী মশাইয়ের পিতৃপুরুষদের ঘুরঘুর করতে দেখে তারাও চলে এলেন। গুলগপ্প দেওয়ার আর জায়গা পাও না? না 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 না, গুলগপ্প না, আমার পিতৃপুরুষরা বললেন তাই আমি করেছি। মন্ত্রী মশাই, আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি আপনার পিতৃপুরুষদের গিয়ে বলুন, ওনারা আমার পিতৃপুরুষের সাথে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেবেন। কিন্তু মহা ঠাকুরে পড়লাম, একটা উল্টো দান দিয়ে দিল। তাহলে মন্ত্রী, তুমি গোপালের কথা মতো তোমার পিতৃপুরুষকে বলো, দেখো স্বর্গীয় অশান্তি মর্তে টেনে এনো না। হ্যাঁ, যদিও আমার পিতৃপুরুষেরা কোনো অর্থ সেবা দক্ষিণা কিছু চেয়ে বসেননি। উফ, বেটা গোপাল কি শেয়ানা, কি শেয়ানা। মন্ত্রী মশাই, আমার তো মনে হচ্ছে গোপাল চাল খাটিয়ে খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। গোপালকে ঘোল খাওয়ানোর আগে একবার বাইরে বেরিয়ে দেখুন, আপনার চোখে সর্ষে ফুল দেখবেন। এই তো, হ্যাঁ, শুনুন মন্ত্রী মশাই, আপনার বাবা আমার কাছ থেকে 30 বছর আগে 5 আনা ধার নিয়েছিলেন, কিন্তু আপনার বাবা সেটা শোধ করে যাননি। আমি হিসেব করে দেখেছি, ওই 5 আনা সুদে আসলে আজকে 50 মোহর হয়েছে। তাই আমার প্রাপ্য অর্থ আমাকে দিন। আপনার প্রপিতামহ 80 বছর আগে আমার বাবার দোকান থেকে মৌরলা মাছ কিনে দাম দেননি। এখন আমি হিসেব করে দেখেছি, আমার প্রাপ্য 200 মোহর। আমাদের তো পাওনা 132 মোহর। আরে 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 আরে, এ কি? আপনারা তাহলে আমার কাছে এসেছেন কেন? আরে আমি কি করব? উফ, আমরা খবর পেয়েছি আপনার সঙ্গে নাকি আপনার পূর্বপুরুষদের যোগাযোগ হয়েছে, তাই কথা বলে তাদের অর্থ মিটিয়ে দেবার ব্যবস্থা করুন। হয় আমাদের দিন, নইলে তাদের দিতে বলুন। নইলে কিন্তু হুজ্জতি করব। আমার বাবা কষ্ট পাচ্ছেন। আহা, এই তো মহা মুশকিল। আপনারা এখন যান, আমি 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 দেখছি কি করা যায়। এবারে কি করবেন মন্ত্রী মশাই? এ বেটা নির্ঘাত গোপালের চাল, সেই এসব 5 কান করেছে। আর শোন, মহালয়ার দিন দেবী পক্ষের সূচনা হয় বলে এই দিনেই প্রতিমার চক্ষু আঁকা শুরু হয়। মহালয়ার পর দেবী পক্ষে শারদীয় দুর্গাপূজার সূচনা করা। দাদু, এক পক্ষ মানে তো 15 দিন, তাহলে দেবী পক্ষ কি 15 দিন? হ্যাঁ, মহালয়ার পরের দিন থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত 15 দিনই হলো দেবী পক্ষ। মানে মা দুর্গার পুজো থেকে মা লক্ষ্মীর পুজো অব্দি দেবী পক্ষ। বুঝতে পেরেছি। ওদিকে আমার ঘরে আগুন ধরিয়ে মহারাজের সামনে ফুল ছড়াচ্ছ। কি বলতে চাইছেন কি মন্ত্রী মশাই? হ্যাঁ, গোপাল আবার কি করলো? মহারাজ, গোপাল আমার বাড়িতে পাওনাদার লেলিয়ে দিয়েছে আর আপনার কাছে প্রশংসা কুড়োচ্ছে। যা বাবা, আমি আবার কি করলাম? আমি তো যতদূর শুনেছি আপনার বাড়িতে কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা গিয়েছেন, ওনাদের সাথে আপনার পিতৃপুরুষের ঋণের হিসেবের বোঝাপড়া করতে। আমি খুব ভালো করে বুঝতে পারছি গোপাল, এসব তোমার চাল। এর ফল কিন্তু ভালো হবে না। আমার পূর্বপুরুষেরা তোমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। মন্ত্রী, তুমি শান্ত হও। না, আমি দেখে নেব, আমি দেখে নেব গোপালকে। ইয়ে না মানে আমার পূর্বপুরুষেরা দেখে নেবে। হ্যাঁ। মন্ত্রী, তুমি শান্ত হও তো। শরীর খারাপ লাগছে, জল খাবে? না না না, কিচ্ছু খাবো না, কিচ্ছু না।
এই তোরা চল, মন্ত্রী মশাইয়ের মাথায় আগুন জ্বলছে, এক্ষুনি ছ্যাঁকা লাগবে। চল চল চল। কি দাদু, মন্ত্রী মশাই তোমাকে ওরকম বললেন কেন? নির্ঘাত মনে মনে কিছু মতলব করেছে। তাহলে তো তোমাকে সাবধানে থাকতে হবে। হ্যাঁ, সে তো থাকতেই হবে। মন্ত্রী মশাই বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল। পুরো ওল না দাদু, পোকা ওল। তা যা বলেছিস। এবার আমাকে কয়েকজনের সাথে কথা বলতে হবে, বুঝলি? যা যা, তোরা খেলতে যা। হ্যাঁ দাদু। সব আগে থেকে ব্যবস্থা করে রাখতে হবে, সুরক্ষাই শেষ কথা। ও মা গো! কি হলো, কি হলো গিন্নি? ওগো, ওগো, এটা কি হচ্ছে? আমার খুব ভয় করছে। হ্যাঁ, আরে আরে আরে, ভয় পাওয়ার কিছু নেই গিন্নি, তুমি নিশ্চিন্তে ঘুমাও। রাত বিরেতে কি অত্যাচার শুরু হলো গো? ভূত না তো? হ্যাঁ? এসব মন্ত্রী মশাইয়ের পূর্বপুরুষরা করছে, তবে বেশি বাড়াবাড়ি করতে পারবে না। এ কি, মৃত আত্মারা আমাদের বাড়ির ওপর চড়াও হয়েছে, আর আর তোমার কোনো প্রক্ষেপ নেই? হ্যাঁ, ওরা না এলেই বরং আক্ষেপ হতো গিন্নি, এবার নিশ্চিন্ত লাগছে। এবার আমি কি করব? এ কি, গোপাল এখনো এলো না? আজ বাদে কাল মহালয়া, আজকে বিশেষ আলোচনা আছে। ওকে নিয়ে এত ভাবনা চিন্তা করার তো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না মহারাজ। তবে কি মন্ত্রী মশাই, আপনার অভিশাপই ফলে গেল। গতকাল রাতে তারা চড়াও হয়েছিলেন, মন্ত্রীর সাথে তাদের যা যোগাযোগ, তাতে তো এমনটা হওয়ারই ছিল। আমার পেছনে কলকাঠি নাড়া, দেখো কেমন মজা। মহারাজ, আপনি কি মন্ত্রী মশাইয়ের পূর্বপুরুষদের দেখতে চান? হ্যাঁ, সে কি, তাও সম্ভব নাকি? এই সেরেছে, গোপাল বুঝে গেল নাকি? কই গো, চলে এসো তোমরা। এসব কি মস্করা করছো গোপাল? মস্করা না, বাস্তব মহারাজ। নিশুতি রাতে এরাই ঢিল মারছিল আমার বাড়িতে। বলো কি? হয়ে গেল। গোপাল দাদা আমাদের আগে থেকেই বলে রেখেছিল একটু তককে তককে থাকতে, যে কোনো বিপদ হলেও হতে পারে। আমরা তাই ওই গতকাল রাতে প্রস্তুত ছিলাম। বাকিটা না হয় মন্ত্রী মশাইয়ের পূর্বপুরুষরাই বলুক। আমরা নির্দোষ মহারাজ। হ্যাঁ মহারাজ, আমরা যা করেছি ওই মন্ত্রী মশাইয়ের কথা মতো করেছি। মন্ত্রী, তুমি যে সেদিন বললে তোমার পূর্বপুরুষরা তোমাকে ডাকছে, সব তাহলে বানানো গল্প? ইয়ে না, মানে আমরা অকারণে ফেসে গেলাম। শুধু মন্ত্রী মশাই না মহারাজ, ওই পণ্ডিত মশাই আর রাজজ্যোতিষীও এতে জড়িত। না না, কৃষ্ণপক্ষে মৃত পূর্বপুরুষদের আগমনের ব্যাপারটা মিথ্যা হতে পারে না। পণ্ডিত মশাই, মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথি। এই তিথিতে সাধারণত পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে তর্পণ করা হয়। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু না। এদিন তর্পণ করলে পিতৃপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন। এটা মন্ত্রী মশাইয়ের পিতৃপুরুষের ক্ষেত্রে যেমন সত্যি, তেমনি মহারাজ থেকে সবার পিতৃপুরুষের ক্ষেত্রেও সত্যি। তাহলে কি হবে? যা হওয়ার কাল ভোরে ঘাটে গিয়ে হবে। আগামীকালই তো মহালয়া। এখন বেশ গোপাল, তোমার উপরেই দায়িত্ব দিলাম আগামীকাল সকালে পিতৃতর্পণের জোগাড় মন্ত্র করা। বেশ মহারাজ। আর মন্ত্রী, তুমি যে গুল গল্প দিয়ে 100 মোহর নিয়েছিলে সেটা ফেরত দেবে। সব উপকরণ আনা হয়েছে তো? হ্যাঁ পণ্ডিত মশাই, কলা, সাদা ফুল, কালো মাসকলাইয়ের ডাল, গরুর দুধ, ঘি, ক্ষীর, ধান, জব, মুগ ইত্যাদি সব সামগ্রী আনা হয়েছে। এতেই পিতৃপুরুষরা খুশি হন।
হলো ব্যাস সব ভালোই ভালোই মিটে গেল। এবার আরো বড় দায়িত্ব গোপাল, এবার রাজবাড়ির দুর্গাপুজো সামলানোর পুরো দায়িত্ব তোমার। মহারাজ, আমি তো আজকে থেকে ভালো হয়ে গেছি, আমি কি আর সুযোগ পাবো না? না না না, ওই তো মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই আমাদের পাওনাটা দিন। ওরে বাবা, আবার এসেছে, পালা